হ্যালো এভরিওয়ান, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য রমজান স্পেশাল একদমই একটা ইউনিক আর টেস্টি চিকেনের রেসিপি। এটার স্বাদ এতটাই বেশি টেস্টি হয়, আর এটা একটু আলাদাভাবে বানানো। যেমন রং, যেমন সুগন্ধ, তেমনই খেতে। অবশ্যই আমার রিকোয়েস্টে এই চিকেনটা একবার বানাবেন আপনারা, হয়তো সানডে স্পেশাল, নাহলে যে কোনো ছুটির দিনে। চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা দেখিয়ে দিই। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। এখানে দেখুন আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এবার এটাকে ম্যারিনেট করার পালা। ম্যারিনেট করার জন্যই কিন্তু সব মশলা এখানে ব্যবহার করতে হবে। সবার প্রথমে দেখুন লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেক একটা বড় সাইজের লেবুর রস নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো হচ্ছে 100 গ্রাম মতো টক দই। সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এখানে দেবো হলুদের গুঁড়ো 1/2 চামচ মতো। এর সাথে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট, এখানে 1 চামচ মতো ব্যবহার করছি। আর দেবো জিরে গুঁড়ো 1/2 চামচ মতো জিরে গুঁড়ো ব্যবহার করলাম। আর এরই সাথে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োও কিন্তু এখানে আমি 1/2 চামচ দিচ্ছি। আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো 1.5 চামচ মতো। এর সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে গরম মশলা গুঁড়ো 1 চামচ মতো। আপনারা চাইলে চিকেন মশলাও ব্যবহার করতে পারেন। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ, এরকম আগে থেকে ভেজে রেখে দিয়েছি বেরেস্তা করে। এটাকে একটু হাতে করে গুঁড়িয়ে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি এটাকে কিন্তু মিশিয়ে ফেলবো। সুন্দর করে চিকেনটা মেশানো হয়ে গেলে যে বেরেস্তা ভাজা তেল আছে, সেখান থেকে 4 চামচ মতো তেল নিয়ে আমি এই চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি এই চিকেনটাকে মাখিয়ে ফেলবো। সুন্দর করে আমাদেরকে এই চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। দিয়ে এটাকে আলাদা রেখে দিতে হবে সাইডে ম্যারিনেটের জন্য। এবার এখানে আমি একটা মশলা তৈরি করব। এর জন্য দেখুন অর্ধেক পেঁয়াজ প্রথমে আমি বেরেস্তায় দিয়েছিলাম। এখানে আরও 3টে মতো পেঁয়াজ আমি বেরেস্তা করে আলাদা করে রেখেছিলাম। সেটাকে এবার মিক্সিং জারের মধ্যে দেবো। সাথে দেবো হচ্ছে এখানে 5 থেকে 6 কোয়া রসুন। আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি। এটাকে দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য। আপনাদের কাছে যদি রেশমি কাশ্মীরি রেড চিলিটা থাকে কালারের জন্যে গুঁড়োটা, সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। আর সামান্য এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে এবার এখানে আমি এটাকে পেস্ট করে নিয়েছি পুরোপুরি শুকনোভাবে, কোনো রকম জল দিয়ে কিন্তু এটা পেস্ট আমি তৈরি করছি না আজকে। তো এটা সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নেবো সরিষার তেল। আপনারা সরিষার তেলে তরকারিটা তৈরি না করতে চাইলে রিফাইন তেল বা বাটার দিয়েও তৈরি করতে পারেন, খুবই টেস্টি হয়। তেলটা খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু সরাসরি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটা কিন্তু দিয়ে দিতে হবে। একটু যদি আপনারা স্টেপগুলো আর ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনাদের এই সুস্বাদু চিকেনটা বাড়িতে তৈরি করতে পারবেন। একঘেয়ে চিকেন তো সবার খেতে ভালো লাগে না, তাই অবশ্যই স্বাদ বদলাতে একটু আপনারা চিকেনে কিছু ডিফারেন্ট মশলা দিয়ে একটু করতে পারেন। তো এখানে দেখুন 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে এটাকে আমি রেখে দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা খুলছি। দেখবেন বন্ধুরা চিকেনের গায়ে হালকা হালকা স্পট লাগবে, এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো এবার আমি চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে আবার ঢেকে দেবো। যেহেতু সব রকম মশলা অলরেডি এখানে দেওয়া আছে, তাই কোনো রকম এক্সট্রা করে মশলা দেওয়ার দরকার নেই। শুধুমাত্র কষালেই কিন্তু ভালো করে চিকেনটা খুব ভালো করে রেডি হবে। তো দেখুন এখানে আমি হাই ফ্লেমে আরও 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দিয়ে আমি ভালো করে আবার এটাকে মিক্স করে নাড়িয়ে দেবো। আর সামান্য পরিমাণে এবার কিন্তু আমি জল ব্যবহার করব। টোটালি 5 মিনিট হাই ফ্লেমে রাখার পরে অল্প অল্প করে জল দেবো, যাতে চিকেনটা খুব ভালোভাবে টেন্ডার হয়ে যায়। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য অল্প অল্প করে জল দেবেন। আর মশলাটা কিন্তু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দেবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। এখানে আবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এখানে প্রায় এবার আমি রেখে দেবো আরও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পরে দেখুন এখানে চিকেনটা কিন্তু অনেকটাই মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে যে পেঁয়াজ, রসুন আর কাশ্মীরি লাল লঙ্কাটা আমরা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এটা খুব ভালো করে এবার এই গ্রেভির মধ্যে নাড়াচাড়া করে মিক্স করে নেবো। তো এখানে কিন্তু আমি জল ব্যবহার করছি না এখন আপাতত। এটা আমি ভালো করে আগে মিক্স করে নেবো সুন্দর করে। দেখুন এই মশলাটা কিন্তু মেশানো হয়ে গেছে আমাদের। এই মশলাটা মেশানো হয়ে গেলে এবার এটাকে আমি আবার ঢেকে রেখে দেবো প্রায় লো ফ্লেমে 2 মিনিট মতো। লো ফ্লেমে 2 মিনিট মতো রাখার পরে তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা বন্ধুরা অবশ্যই ফলো করে নেবেন। এখানে দেখুন 2 মিনিট আবার হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে। চিকেনটা কিন্তু একদমই খুব ভালোভাবেই গলে এসেছে, কিন্তু এখন একটুখানি আরও গলবে চিকেনটা, তাই জন্য এখানে সামান্য পরিমাণ জল আমি আর একটু দিয়ে দেবো।
তো যে মিক্সিং জারের মধ্যে আমি পেঁয়াজটা পেস্ট করেছিলাম সের মধ্যে একটুখানি জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু পুরোপুরি কষা হয়, কোনো রকম কিন্তু ঝোল হয় না, ঝোল হলে খেতে ভালো লাগে না। তো অবশ্যই এরকম করে আপনারা করবেন, একবার অন্তত আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের আজকের আমার এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো। এখানে কিছুটা কারি পাতা আমি ফ্রেশ নিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি কিন্তু ঢেকে রেখে দেবো প্রায় লো ফ্লেমে আরও 3 মিনিট মতো। এতে কী হবে, মশলাটা কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয় এরকম করে কষিয়ে কষিয়ে রান্না করলে, আর চিকেনটা খুবই সুস্বাদু আর খুবই সুন্দর সুগন্ধ আসে। দেখুন এখানে প্রায় আমাদের 3 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে ওপর থেকে ফ্রেশ ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই চিকেন স্পেশাল একদম রেডি হয়ে গেছে। রমজান মাস সামনেই আপনারা অবশ্যই একবার অন্তত এই চিকেনটা তৈরি করে দেখবেন। তো চলুন এটাকে সার্ভ করে নিই। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এইভাবে আমার ভিডিওর পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।